কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, হ্যাঁ ভাইয়া পুরো বুঝতে পেরেছি, অবশ্যই কেন রাখবো না। কিন্তু ভাইয়া আপনি কিন্তু আমার ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করে দেখবেন। আরে ও শিওর শিওর। তাহলে আসি ভাইয়া, আমার মেকআপটা আবার একটু ঠিক করতে হবে। কি এই আপনার নাম যে লিপি, আমি তো সেটা বিশ্বাস করতে পারতেছি না। কেন স্যার? প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর তো একটাই। সেটা হলো ছোটবেলা থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল লিপি। আপনার নাম লিপি কি করে হয়? দাও মালাই চা দাও। তুমি খাচ্ছ কেন? শোনেন বাতাসি বেগম, আপনি এত বাতাসের মতো ফুরফুর করে উড়েন না। এইটা হলো শুটিং স্পট। এইখানে চা বিস্কুট নাস্তা পানি যা কিছু আছে সব মূল নায়ক নায়িকাদের জন্য বরাদ্দ। আপনার মতো গেটিস আর্টিস্টের জন্য বরাদ্দ না। এরা হইলো গিয়া প্রেমিক আর প্রেমিকা। ও প্রেমিক প্রেমিকা পেলাম নাকি? আমরা জিতাই উঠতাম না, আমি এখন পানিতে নামতাম না। ইয়া আল্লাহ, তুমি হেলেনার দিলের মধ্যে মোহব্বত ঢুকা দাও। আরে দাও তো, ওর দিলের মধ্যে আমার লেগে মোহব্বত নাই। কেলা কেলা নাই। আরে দূর, অত মহব্বত দেখানি লাগতো না। এখন জুত করে ওই সাগর দেহুন। তুমি সাগর দেহ, তুমি সাগরের ঢেউ দেহ। আমার দিলের মধ্যে তোমার লেগে যে মোহব্বত আছে, এই মোহব্বত তো তুমি দেখলাই না। আরে কত কথা কস। আহারে কত হ্যান্ডসাম লোকটা, ঠিক আমাগো ম্যানেজারের মতো, একেবারে সেম টু সেম আলালের বাপ। এত কিছু করে যখন ম্যানেজারের মন পেলাম না, এই বেটাকে পটায় ম্যানেজারকে একটা শিক্ষা দেব। হ্যালো, তুমি কি কিছু ভাবতেছিলা? না মানে আপনার কিছু দরকার? আমি যা চাই তা তো তুমি দিবা না, তবে ইনফরমেশনগুলো দিলে আমার জন্য ভালো হইতো। তুমি যদি দাও তাহলে আমি বলতে পারি। আচ্ছা বলুন, কি জানতে চান? আচ্ছা, ওই তোমাদের এই ম্যানেজারের নামটা যেন কি? ও নয়ন স্যারের কথা বলছেন? কেন কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। তবে নয়ন স্যারের সাথে দেখা হইলে তুমি বলে দিবা যে আমার তার নয়ন দুটা খুব পছন্দ হয়েছে, যে কোনো সময় আমি তুলে নিতে পারি। এখন প্রশ্ন করতে পারে কেন? প্রশ্ন উত্তর একটাই, কারণ আমার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নেই। ঠিক আছে, এই কক্সবাজারে 5 জন ওসির ভিতরে 3 জন ওসি আমার পরিচিত। আমি বললে ওরা চলে আসবে। ঠিক আছে, যাই। এক্সকিউজ মি ভাইয়া, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? অবশ্যই, বলো। না মানে আপনি ব্যাচেলার না ম্যারিড? না মানে হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করতেছে কেন? না মানে এমনি জিজ্ঞাসা করতে মন চাইলো তাই জিজ্ঞাসা করলাম।
প্লিজ আপনি কিছু মনে করবেন না। সত্য কথা তো বলা যাবে না, ভাব যা দেখতেছি তাতে একটা টুপ দিলেই মনে হয় আমার প্রেমে পড়ে যাবে। যে কয়েকদিন আছি সাথে নিয়ে অন্তত ঘোরা যাবে। প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, বোরিং লাগবে না। সরি স্যার, আপনি কি খুব মাইন্ড করেছেন? আমি আরে দুঃখিত হওয়ার কিছু নাই, আমি তো মাইন্ড করি নাই। আই এম ব্যাচেলার উইদাউট গার্লফ্রেন্ড। বর্তমানে গার্লফ্রেন্ড ছাড়া ব্যাচেলার? নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। দীর্ঘদিন গার্লফ্রেন্ড ছাড়া ব্যাচেলার দেখার ইচ্ছে ছিল। দীর্ঘদিনের এরকম ইচ্ছার কারণটা কি জানতে পারি? ভাইয়া, আমি ভাবতেও পারিনি আপনার শুটিং এ এসে আমাকে এত বড় অপমানিত হতে হবে। আরে কি মুসিবত, তোমাকে আবার কে অপমান করলো? ওই যে প্রোডাকশনের ছেলেটা আবুল, ওর কাছে আমি এক কাপ চা চাইতেই ও আমাকে বললো কি ড্রামে পানি রাখা আছে, পানি খান। আরো বলে আমি নাকি গেটিস। বলেন আমি কি গেটিস? আচ্ছা ভাই রে, আমি বিষয়টা পরে দেখবো না, বুঝছো? আমি নিজে একটা ফেরার মধ্যে আছে। একটু একটা মিনিট, ওই সুপিয়া নামে একজন ভদ্র মহিলা আসছে, আপনি খুঁজতেছে? ওরে চলে আসছে যে? আরে বলো কি, আমি তো ট্রাই করতেছিলাম। আসো আসো আসো। এই যে এইটুক জায়গার মধ্যে আমরা হাঁটাহাঁটি করতে আছি না, এইটা আমার কাছে ভালো লাগতে আছে। লও না ওই ঝাউবনগুলা, ওই ঝাউবনগুলার মধ্যে যাইয়া আমরা দুজন খুব সুন্দর করে আইনা মজা করি, মজা করি, মজা করি। তুমি এত ডিস্টার্ব করো কেরে? দেখতেছো না আমি একেবারে মনটা ভইরা ঠান্ডা বাতাসটা খাইতেছি। হ্যাঁ, আমি এখন কোনো আনে যাইতাম না। সব দেখো, মন ভইরা দেখো। মজা আরেকজন যে তোমার পাশে গরম হয়ে যাইতে দিচ্ছে, তাহলে তুমি ঠান্ডা করবা না জানো? কেডা কইছে আমি তোমার দিকে কোনো হেয়াল রাখি না? এই যে আমি কত সুন্দর করে আমার হাত ধইরা তোমার ফিসে ফিসে আটতাছি, তোমার লগে লগে থাকতাছি। আসলে তুমি আমারে বালাই বাসো না, বালাই বাসো না। কি আমি তোমারে ভালোবাসি না? এরকম একটা কথা তুমি কইতে পারলা? আমি আমার জানের চাইতো তোমার অনেক বেশি ভালোবাসি জানো, অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ বুঝছি, তুমি আমারে কত ভালোবাসো। মানুষে ভালোবাসলে একজন আরেকজনের লেগে কত কিছু করে, আর তুমি এই সামান্য জিনিস এই সাগরে পরে আমার পাশে একটু দাঁড়ায় থাকতে কইছি, একটু বয়ে থাকতে কইছি, হেডেই পারতাছো না। আবার কই জীবন দিয়ে ভালোবাসো। মাফ করো কেরে? তোমার মাফ করতাম কেরে? তুমি কোনো অন্যায় করছো, কোনো দোষ করছো?
এইভাবে কথা কয় না জানু, এইভাবে কথা কইলে বলে না, আমার দিলের মধ্যে খুব চোট লাগে। তুমি তুমি যতক্ষণ কইবা আমি এইখানে ততক্ষণ একেবারে খাড়ায় থাকবো, বুঝছো? সত্যই? 1 সত্য, 2 সত্য, 3 সত্য। যাও, তাইলে এইবার তোমারে মাপ দিলাম। আচ্ছা, তুমি আমারে মাপ দিছ? আচ্ছা আচ্ছাই না, খুবই ভালো। তুমিও বালা। আচ্ছা শুনো না, আমার না একেবারে মনটা চাইতেছে হবরি খাই, হবরি খাওয়ানোর নেশা উঠে গেছে গা। তোমার গইয়া খাইতে মন চাইছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি অহনি তোমার লেগে গইয়া নেই, অহনি নেই এইটাছে। আচ্ছা থাকতে থাকতে যাও, থাকতে থাকতে আইও, দিরম করো না কুলাম। অবশ্যই আমার জানটারে আমি এখানে রাইখা যাইতে আছি। আমি কেমনে বেশি দেরি করবো? আমি যাবো আর আমি যাও জান, আমি যাই। যাও জান, এই যে তুমি গয়া খাইবা না, গয়া খাইবা, সেইটার লগে নুন খাইবা। আচ্ছা নুন বেশি আনুম নাকি কম আনুম? তোমার যেই বান তেমন চাই হেই বানবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সুফি আফা, জি এই জীবনের প্রথম শুটিং করতে এসে অনেক খেল লাগে দে। মজনু ভাই, আপনাকে তো কি বলবো, আপনাকে তো কি বলবো, আমি তো বুঝাইতে পারতেছি না। এখানে আসার পর আমি তো আর আমার মধ্যে নাই। আমার মনে হইতেছে কি জানেন নাকি, আমার মনে হইতেছে আমি আকাশের ফাতা হয়ে গেছি একদম। আকাশের ফাতা মানে? ও আকাশের তো ফাতা হয় না, আকাশের ফাঁকি হয়। এই আকাশের ফাঁকি হয়ে আকাশে উঠতেছি এরকম মনে হইতেছে। আচ্ছা আফা, মানে আপনি তো আমার ছবির হিরোইন আর কি, তো অ্যাক্টিংটা আই মিন অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারবেন তো? হ্যাঁ কি বলতেছেন মজনু ভাই? আমার এই যে শরীর আছে না, শরীরের রগে 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 সব শুধু অভিনয়, সব শুধু অভিনয়। আপনি যখন ওই যে ওই ক্যামেরাকে বলবেন অ্যাকশন অ্যাকশন, তখন দেখবেন শুধু গড় 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 করে কি বেরোবে জানেন? শুধু অভিনয় বেরোবে, আর কিচ্ছু বেরোবে না। বাহ বাবা, তাহলে তো মনে করেন যে আমার এই ছবি একেবারে সুপার হিট। আর এই ছবি রিলিজ হওয়ার পরে আপনি হবেন এই দেশের 1 নম্বর নায়িকা। ইয়ে আভা, মানে বলতেছিলাম যে ওই হাতের কাজটা যদি একটু সেরে ফেলেন আর কি। কি বলতেছেন? হাতের কাজ সেরে ফেলবো মানে? না মানে হাতের কাজ হচ্ছে যে ওই যে মানে আপনার যে টাকা পয়সা নিয়ে আসছেন না, সেটা আমাকে দিয়ে দিলে মনে করেন আপনারা যে অভিনয় করতে একটু কনসেন্ট্রেশন মানে আমি মনোযোগ দিয়ে করতে পারবেন আর কি। ও আল্লাহ, আমি তো একদম ডর খাই গেছিলাম। আমি তো মনে করতেছি আপনি কি না কি বলতেছেন। হ্যাঁ আসলে আপনি একদম ঠিক কথা বলেছেন। টাকা পয়সা সব আমি নিয়ে আসছি তো। টাকা পয়সা আপনার কাছে দিলে তাহলে আমার অভিনয়টা ঠিকঠাক মতন হবে, আমার কাছে রাখা ঠিক হবে না। এই নেন, একদম ঠিক বলেছেন আপা। হ্যাঁ এই নেন ধরেন, একদম যা বলেছেন আমি সেভাবে নিয়ে এসেছি তো। আচ্ছা আপা, গুনে দেখবেন নাকি? না না গুনতে হবে না, আপনি সব ঠিকঠাক মতো নিয়ে আসছেন তো? না হ্যাঁ, কলা দেখতেছেন না কেন? না ঠিক আছে, আর ন লাগবে। হ্যাঁ আমি বুঝি গিয়ে ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আপনি কোনো চিন্তা করবেন না। এখন মনে করেন যে আপনাকে নিয়ে আমি সুন্দর করে মেকআপম্যানকে একদম বলবো যে আপনাকে নায়িকার মতন যে বয়সে আপনি আছেন তার সাইডে আরো অর্ধেক যাতে নিয়ে আসে আর কি। ইতিমধ্যে অবশ্য আমাদের রাজ্জাক সাহেব চলে আসতেছে আর কি। হ্যাঁ চলেন চলেন, আমার আবার দেরি সহ্য হচ্ছে না। কতক্ষণে যে সাজগোজ করে নায়িক আসে যে নায়ক রাজ্জাকের পাশে দাঁড়াবো। চলেন তো চলেন। এই ক্যামেরাটা ঠিক মতো চেক দাও তো। জি বস। এত ডিস্টার্ব দেয় কেন তোমাদের ক্যামেরা? হ্যাঁ বস। আরে প্রোডাকশন কই? আরে সেট রেডি করে বসে আছি, ডিরেক্টর নাই, আর্টিস্ট নাই, কি সমস্যাটা কি বুঝলাম না তো কিছু। আমার মন কান্দে, আমার প্রাণ কান্দে, আমার বস আপনার জন্য একটা চা দিব? আচ্ছা চার স্যার খান না আমার হাতের এক কাপ চা, মালাই দিয়ে স্পেশাল করে বানিয়ে নিলাম আপনার জন্য চা। তোর মালার খাতা পুড়ি। এই তুই এত খাতির করতেছিস সুজন, এত তেল মারতেছিস সুজন নি?
স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয় বল। স্যার হয়েছে কি অনেক দিনের, তোরে কইলাম না ভয় বলতে, তুই হাত পা ছাড়িয়ে দিয়ে এরকম ভাবে কথা বলছিস কি জন্য? ভয় বল। স্যার হয়েছে কি আমার অনেক দিনের শখ ক্যামেরার সামনে গিয়ে একটু অভিনয় করা, আমার একটা অভিনয় করার ব্যবস্থা করে দেন না? ওরে বাবা, তাই নাকি? তো সেজন্য তুই আমার কাছে আসিস কি জন্য? তো ডিরেক্টরের কাছে যা, মজনুর কাছে যা, সেই তোর ক্যামেরার সামনে দেওয়ার ব্যবস্থা করে দেবেন না। ওস্তাদ আপনি একটা কথা বললেন, সরি স্যার আপনি একটা কথা বললেন, মজনু ডিরেক্টর কোনো ডিরেক্টরের মধ্যে পড়ে? আমি তো অনেক জায়গায় কাজ করেছি, এই আবুল এমন কোনো সেট নাই যেই সেটে কাজ না করছে, কিন্তু ওনার মতো কোনো ফালতু ডিরেক্টর আমার জীবন আমি দেখি নাই। এইখানে তো স্যার অল ইন অল আপনি। আপনি যদি বলেন আর্টিস্টে বামে যাইতে, সে বামে যায়। আপনি যদি বলেন ডানে যেতে, সে ডানে যায়। আপনি যদি বলেন হাসেন, হাসে। আপনি যদি বলেন কাঁদো, কাঁদে। এইখানে তো স্যার আপনি যা বলেন তাই হয় স্যার। হ্যাঁ বুঝছি 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 বুঝছি। আরে তুই এইটুকু একটা আশা করেছিস ক্যামেরার সামনে একটু দাঁড়াবি, এটা কোনো ব্যাপার? আরে তোর মতো কত আবুল মনে কর যে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে তারা এখন মনে কর যে এই অভিনেতা হয়ে গেছে, বুঝতে পারছিস? কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, তুই যখন আশা করেছিস এই আশা আমি পূরণ করে দেবো, কোনো সমস্যা না। তুই এখন একটা কাজ করবি, তুই যেটা করবি সেটা হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়ে আসবি যাতে কুসুম না থাকে, বুঝছিস? কুসুম ছাড়া একটা ডিম পোস্ট, ঠিক আছে? যা। স্যার আপনি ডিম চাইছেন কুসুম স্যার, একটা কেন স্যার? আপনার জন্য 5টা নিয়ে যাবো স্যার, আপনি একটু বসেন শুধু। শোন, সাথে একটু বিট লবণ নিয়ে আসবি, ঠিক আছে? স্যার বিট লবণ তো নাই এখন। বিট লবণ নাই মানে? স্যার কোনো অসুবিধা নাই, বিট লবণ এইখানে স্যার পয়দা করুন স্যার, আপনি বসেন, আমি ডিম নিয়ে আসতেছি বিট লবণ দিয়ে স্যার। পাইছি একটা আবুল, দিনটা ভালোই যাবে মনে হচ্ছে। খালেক ভাইয়া আমার মেকআপটা আবার করে দাও। মানে কি? একটু আগেই না আমি আপনার মেকআপ করে দিলাম। আহা দেখছেন না আমার চেহারার কি হয়েছে, মেকআপটা একেবারেই নষ্ট। হবেই তো, নষ্ট হবে না কেন? শুনেন আপু, আমার কি মনে হয় জানেন, আপনার না বড় নায়িকা হবে না। কি বলছেন ভাইয়া? আমি কেন নায়িকা হতে পারবো না? হ্যাঁ